ষড়রিপু কেটে আলাদা করে বের করতে পারে, এটা অদৃশ্য কিন্তু এর মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য। আমি যদি বলি ডাক্তার বাবু আমার অনেক লোভ বেড়ে গেছে জানেন, আপনি একটু অপারেশন করে লোভটাকে কিছুটা আমাকে বের করে পারবে? আমারটা রিপিট হচ্ছে, রিপিটটা একটু কমেছে। তাহলে কেউ নেই মেডিকেল সায়েন্সে পড়াশোনা করা পৃথিবীতে, কেউ নেই। আমার ক্রোধ বেড়ে গেছে, কি করতে পারে? ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম পড়ায় রাখতে পারে, কিন্তু কোন ডাক্তার নেই। আমার কাম বেড়ে গেছে, আমি নারী দর্শন করলেই আমার মধ্যে ধর্ষণ করার প্রবণতা বাড়ছে। পারবে? ধর্ষণের জন্য ফাঁসি হচ্ছে, ধর্ষণ কি কমেছে? বলেন আপনারা, কমেছে কি? কাম এমন একটা রিপু, যে রিপু জাগ্রত হলে কামনা চরিতার্থের জন্য কর্ম করলে তার পরিণতি কি হতে পারে তা ভুলিয়ে দেয় মানুষকে। কি সর্বনাশা কাম! সর্বানন্দ নাম তো তোমার সর্বানন্দ, গায়ে কয় শিশুর গন্ধ। বললাম না যে গায়ে কয় মেয়ে আগে গন্ধ, সেটা করলাম না। সাধুগুরু মহাপুরুষের সঙ্গ না নিলে, তাদের ক্রিয়াকরণ না করলে তোমার কাম থেকে তুমি নিস্তার পেতে পারো না। আমাদের এই বেনাপোল, বনগা বেনাপোলে হরিদাস ঠাকুর বসে থাকতেন তুলসী মহাবৈষ্ণব। তার সাধন ভজন নষ্ট করার পরে তৎকালীন রামচন্দ্র খান নটি লক্ষ হীরা নামে বেশ্যাকে পাঠিয়েছিল তার ঘরে। বিভিন্ন বসন ভূষণে সুসজ্জিতা হয়ে হরিদাসের কাছে গিয়ে করেছিল রতি যাচনা। হরিনাম নামে, হরিদাস নামের মালা নিয়ে করে বলে কৃষ্ণ হরে হরে। সেই বেশ্যা কিন্তু হরিদাসকে টলাতে পারে না। শেষ পর্যন্ত কি হলো? হরিদাসের কাছে দীক্ষা নিয়ে সেই বৈষ্ণব, সেই নটি লক্ষ হীরা বৈষ্ণবী হইয়া প্রেমানন্দে কৃষ্ণ বলিয়া বৃন্দাবনে চলে গেল। কাসকামিনী নামে একজন বেশ্যা ছিল কলকাতা বউবাজারে, হারকাটা লেনে। বউবাজার হারকাটা লেন, যারা গেছেন তারা জানেন। কলকাতা চিতপুর, সোনাগাছি, যারা গেছে তাদের জানা আছে। ওখানে কাসকামিনী নামে একজন বেশ্যা থাকত। শ্রী ঠাকুর ভবা পাগলা সেই বেশ্যাকে বৈষ্ণবী করেছিল। সাধু সঙ্গ করলে যে কি হয়, যে না করেছে সে বুঝবে না। তবে সাধুর বাক্য মেনে চলতে হবে, সাধুর করণ কারণ এটা তোমাকে মেনে চলতে হবে। শুধু তুমি দীক্ষা নিলে কাজ হবে না। তুমি একটা জমিতে বীজ বুনে দিলে, তার
তাতেই তোমার ফসল হবে তা হবে না। জমিটাকে পরিষ্কার রাখতে হবে, তাতে কৃষক লাগাতে হবে, তাই নাহলে কিন্তু জমির ফসল ভালো হবে না। বীজ কোথায় ফেলছো এটাও বিবেচনা করে ফেলতে হবে। পাথরের উপর বীজ ফেললে কখনো গজাবে না। কমে গেছে, আর একটু রিভাইভ হবে। তাহলে একমাত্র, এই জন্য আমি এক চুল দুই চুল বলি। হ্যালো, একমাত্র সাধুগুরু বৈষ্ণব যারা মহামানব, তাদের সঙ্গ করলে মানুষের মানসিক পরিবর্তন ঘটতে পারে, তাছাড়া ঘটবে না। এই ধর্ষণ বন্ধ হবে না, বন্ধ হবে না চুরি, বন্ধ হবে না বাটপাড়ি, বন্ধ হতে পারে না, কারণ লোক খুব খারাপ। এই লোক লালসা যার মধ্যে বেঁধেছে বাসা, সে ওগুলো করবে। কি দিয়ে ঠেকাবে? সে মনে মনে ভাববে আমি যদি 100 কোটি মারিয়ে খাই আমার তো আর ফাঁসি হবে না, হয়তো 2-4 বছর 5 বছর 7 বছর যদি জেলেও যাই তবু আমার 14 পুরুষ বসিয়ে খাবে। লোভ। ও সর্বানন্দ, পারবা বন্ধ করতে? পারবা না। এই জন্য মানুষের সাধুসঙ্গ করা দরকার। সবচাইতে কুৎসিত চেহারা ছিল যার নাম সক্রেটিস। আপনারা নিশ্চয়ই জানেন, সবচাইতে কুৎসিত চেহারা, বিশ্রী চেহারা। যে সক্রেটিসকে বিষ খাইয়ে মারা হয়েছিল, হেমলক বিষ খাইয়ে মেরেছিল, উনি বলেছিলেন I to die, you to live, which is better only God knows। সেই সক্রেটিস একদিন ঘরের মধ্যে ড্রেসিং টেবিলে আয়নায় নিজেকে বারবার দেখছে। কবি গান শুধু শুনলে হবে না, 2-1টা কথা যদি ধরে নিতে পারেন জীবনের মোড় ঘুরে যাবে। আয়নাটা এমন জায়গায় যে দরজা দিয়ে কেউ ঢুকলেও আয়নায় তাকেও দেখা যায়, আবার যে ভিতরে আয়না দেখছে তার মুখও যে আসছে সে দেখতে পায়। তা ওনার একজন ছাত্র আসছে, অত্যন্ত সুন্দর, খুব ভালো চেহারা। তা উনি দরজায় এসে দাঁড়িয়ে দেখে যে গুরুজি বারবার আয়না দেখছে, একটু মৃদু হেসে ফেলেছে, ব্যঙ্গাত্মক হাসি। ওই তো চেহারা, আবার আয়না দেখতেছে, মনের ভাবটাই রকম। সক্রেটিস বললেন, বাবা এসো, বস। তুমি হেসেছো আমি দেখেছি, তুমি এসেছো আমি দেখেছি, তুমি কেন হেসেছো তাও আমি জানি। আমি বারবার আয়নায় দর্শন করিয়াছিলাম আমার বদনখানি, আর তুমি তাকে দিয়ে নয়নমণি ভেবেছিলে। এই কুৎসিত চেহারা, তা আবার বারবার আয়নায় দেখে। ও তো লজ্জা পেয়ে গেছে। আমি যদি দিনে 10 বার দেখি, তোমার 100 বার দেখা উচিত। শোনো সর্বানন্দ, গুরুর কাছে কি শিক্ষা পাওয়া যায়? আমি যদি 10 বার দেখি তোমার 100 বার দেখা উচিত। আমি যদি 100 বার দেখি তাহলে তোমার 1000 বার দেখা উচিত। আয়না কেন গুরুদেব? বলে আমি আয়না দেখে ভাবি যে আমার তো চেহারা ভালো না। এরকম কুৎসিত চেহারা দেখে মানুষ ভালোবাসতে পারে না, কিন্তু আমি এমন কাজ করে যাব যে কর্মের গুণের জন্য মানুষ আমার চেহারা ভুলে যাবে, কর্মকে মনে রাখবে, গুণকে মনে রাখবে। আর তোমার কেন 100 বার বেশি দেখতে হবে? তোমার খুব ভালো চেহারা, বারবার দেখবে আর ভাববে
আমাকে বাইরে যেমন দেখা যায়, আমি এমন কাজ যেন না করি যে কলঙ্ক লাগে আমার গায়ে, চেহারার উপর কলঙ্ক দিয়ে মানুষ গালাগালি দেয়। মাকাল ওর ভিতরে কিছু নাই, ও শালা গরু চুরি করে, মানুষের টাকা মারে। তাহলে তোমার ওই চেহারার দাম 1 পয়সাও থাকবে না, নস্বাত হয়ে যাবে। তখন তাও জড়াই ধরেছি, গুরুদেব আজকে যে শিক্ষা পেলাম এই শিক্ষা জীবনে কেউ আমাকে দেয় না। যারা যত সুন্দর যত সুন্দরী বারবার ভাববে এই সৌন্দর্য ঈশ্বরের দান। আমি এমন কোন কাজ যাতে না করি যে সুন্দর সৌন্দর্যের উপর কলঙ্কের দাগ লাগে। এইটা যদি মনে থাকে, এই কলঙ্কের দাগ যদি না লাগাতে পারো, তাহলে তোমার অন্তর সুন্দর বহির সুন্দর, তুমি চির সুন্দর হয়ে মানুষের হৃদয়ে মন্দিরে জায়গা পাবে। একদিন মানুষের পূজার আসনে বলবে, এ কি তোমার চাষ করে পাওয়া যাবে? তুমি চাষ করো ভালো, তোমাদের চাষ করা ভালো চালের ভাত খাই, তোমরা ফসল ফলাও বাকলাই, সেগুলো আমরা খাই। কিন্তু সাধুগুরু মহাপুরুষের কাছে গেলে কি মেলে দেখো। তাই আমার গান 10টি শখে বশ করে রসের মনে 10টি শখে বশ করে রসের ঘরে জমির জোহারালে আর পাবিলে, জোহারালে আর পাবিলে, এহ জমির জোহারালে ও খাপারে খাপারে, ও খাপারে মোনামা। জমির জোহারালে আর পাবিলে, জোহারালে আর পাবিলে, বৃথা হবে তোরে লাঙল চষা। শেষকালে হবে দশা, শেষকালে হবে যদি ইচ্ছা করো যে আমি সত্যিকারে মানুষ হব, তাহলে তোমার একটা ভালো মানুষের সঙ্গ নিতেই হবে। এই যে জো মানে কি? যৌবনকাল। এই যৌবনকালই হচ্ছে সাধন ভজনের সর্বশ্রেষ্ঠ সময়। এখন যারা বৃদ্ধকালে পদার্পণ করেছেন তারা জানেন যে আগের মতো শক্তি নাই আর গায়ে, আগের মতো ইচ্ছা করলে কি আর সবকিছু খাওয়া যায়? একটু মিষ্টান্ন খাও, ওর মধ্যে চিনি দেছো নাকি? চিনি দিলে খাতি পারবো না, কেন সুদা রয়েছে। টাকা ব্যাংকে কোটি কোটি আছে, ঘোড়ার ডিম হবে। জমির জো যদি হারাই যায় না, মাজা কটকটায়, গিটে গিটে ব্যথা হয়, চোখের দৃষ্টি শক্তি কমে যায়, দাঁতগুলো এক এক করে পড়ে যায়। আগে যখন হরে কৃষ্ণ ভালো বলতে পারতে তখন আর বলনি, এখন বলতে চাচ্ছ তা হয় না। হবে কৃষ্ণ হবে কৃষ্ণ 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 হবে 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 রাম হবে রাম 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 হরে হরে। যখন বলার কথা ছিল তখন বলো নাই, তখন যা ড্রেস, ও বাবা।
কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, দিনগুলি মোর সোনার খাঁচায়। একটু ভাবিয়ে দেখেছ কি কইছে, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। একটু ভেবে দেখো, সেই দিনগুলি আছে কি আছে? নাই। সমস্ত যুবক যুবতীদের এটা ভাবা উচিত। কে শুনবে কথা? আর কয়েক বছর পরে কবি গানই হবে কিনা তার ঠিক কি। কীর্তন গান, কবি গান, সব শুনে কি হবে? একটু নাচনা নিয়ে এসো, ডিজে নিয়ে এসো। এদিন থাকবে না। এই জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধুরা যে বীজ দেয় কর্ণকুহরে, সেই বীজের যদি যত্ন করে, তাকে যদি সঠিকভাবে জল দেওয়া যায়, আলো বাতাস পায়, তাহলে ওই বীজ অঙ্কুর উদ্গম হয়ে প্রেম ফল ধরে। সেই প্রেম ফলের দ্বারায় তার ইষ্ট দর্শন হয়। প্রেম ভক্তি ছাড়া কোনোদিন ইষ্ট দর্শন হয় না। এই জন্য আমার গান, রসের গোলে জমির জোহারালে আর পাবি, জমির জোহারে আর পাবি। এই যৌবনকালে অসৎ সঙ্গে মিশে পিতৃধন ব্যভিচারে নষ্ট করে ফেলে। তারপরে অকাল বার্ধক্য দেখা যায়। অকালে বুড়ো বুড়ো বাপ হয়ে যায়। উপরে যে আমার একজন বলতেছে, আজকে একটা কথা কম, আমি একটা কবা কেন, দুটো তিনটে কম। বলে না, ভয় করে। আমি তো কিসের ভয়, আমি তো অসীম সরকার। আপনি এমএলএ মানুষ, তো ভয় করে। আমি কি এমএলএর মতো চলি নাকি? আমি অসীম সরকার, আমার জায়গা কি আমি নষ্ট করেছি? কারো এক পয়সা মেরে খাইছি? কেউ বলতে পারবে যে কারো এক পয়সা মেরে খাইছি? আপনারে আমি 30 বছর আগে যেমন দেখছিলাম সেই রকমই দেখতেছি। আপনি ব্যাপারটা কি কন্ত? কেউ কেউ কয় আপনি বলে ডাবের জল দিয়ে স্নান করেন। আমার আমি বললাম ডাবের জল দিয়ে না, ভাবের জল দিয়ে স্নান করি বাবা। বেবিচারে পিতৃধন নষ্ট করো না। বয়স 65 চলতেছে, 51 বছর এই গানের বয়স। 14 বছর বয়স থেকে গান গাছ। তোমরাও ধরে রাখো। এই জন্য মতুয়াদের গুরুদের কি বলে? ধরা। কেন বলে? যিনি ধরার সন্ধান জানেন তাকে দরকার ধরা। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। এই জীবনের সবচাইতে মূল আনন্দই হচ্ছে পিতৃধন রক্ষা করা। তাই নইলে অশ্বিনী গোসাই লিখত, সেই সে বাপের বেটা বিচক্ষণ কি যে রক্ষা করে পিতৃধন। তোর মাতৃধনের যতন যত, যদি তোর পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর ত্রিতাপ জ্বালাতো।
বয়স 30 হয় নাই, একেবারে সোলাসুরি ভাঙিয়ে বারান্দা বেরোয় গেছে। কেন নিজেকে নিজে রক্ষা করবে না? এই জন্য যে বলছে পাকা চাষি রাধা কৃষ্ণ প্রেম, এটা সর্ববীজের মূল। ও বলে গেছে না, মতুয়া, বৈষ্ণব, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত এরা মেশে না। যারা বোঝে না তারা মেশে না। যাদের তত্ত্ব সম্পর্কে একটুও বোধ বরাদ্দ হয় নাই, গন্ডগোল করে তারা। হরি লীলামৃত বলুন, আমার তারকসাদের মহাসংকীর্তন বলুন, আমার অশ্বিনী কর্তার হরিসঙ্গীত বলুন, ওই রাধা কৃষ্ণ প্রেমের নির্যাস ভরা। আর কি আছে তত্ত্বর মধ্যে বলতে পার? আমার রসরাজ তারক গোসাই লীলামৃতে লিখেছে কি, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। বৃন্দাবনের উপাসনা অকামনা প্রেম, অহৈতুকী প্রেম, রাগাত্মিকা প্রেম, বেদাতিক। ব্রজগোপীরা বেদ বিধিও করেছে, বুঝলে? এ যারা না বোঝে, তত্ত্ব না খুঁজে, তারা ওই আমরা মানি না বৈষ্ণব। মূল রসুনের কোয়া অনেকগুলো, কিন্তু সব কোয়া এক জায়গায় যে মিশিয়েছে। গোড়া হয় না, রসুনের গোড়া এক জায়গায়। ঠিক ঠিক বোঝার মতো বুঝলে পরে তারা কি আর গন্ডগোল করে? একে বলে অহৈতুকী প্রেম। আমার অশ্বিনী কর্তা লিখেছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। যারা না বুঝবে তারা গন্ডগোল করবে, তারা আলাদা আলাদা এক এক ভাব নিয়ে চলবে। এই জন্যে গৌর কাজল বীজের গোড়া বলে গেছে চাষি গোড়া। গৌর কাজল বীজের গোড়া বলে গেছে চাষি গোড়া। যারা রাধা কৃষ্ণ নিন্দা করে, যারা গৌর নিন্দা করে, তারা আমার তারক চাঁদকে ভালোবাসে না। বৈষ্ণবদেরও আমি নিবেদন করে বলছি,
আপনারা 25 টাকা দাম মাত্র আমার অশ্বিনী কর্তার হরিসঙ্গীত। সারা ভাগবতের সমস্ত নির্যাস একটা গানের 2 লাইনের মধ্যে আছে। কত বড় কথা বললাম, পুরো গানটা আমি বললাম, একটা গানের 2 লাইনের মধ্যে আছে সারা ভাগবতের পুরো তত্ত্বগত যে নির্যাস। সারা কৃষ্ণ লীলার নির্যাসই হচ্ছে অহৈতুকী প্রেম। আমার অশ্বিনী কর্তা লিখেছেন, তুমি বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। ইহাই হচ্ছে অহৈতুকী প্রেমের কথা। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। এই সনাতন ধর্মের প্রত্যেকটা ধর্মের ক্ষতি করেছে একদল মানুষ। সনাতন ধর্মের ক্ষতি করেছে ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদ। প্রত্যেকটা গ্রন্থের মধ্যে এমন এমন বিজ্ঞাপন ঢুকিয়ে দিয়েছে মানুষের মাথা ঘুরে যাচ্ছে। এটা কি লেখা, এমন ক্রিয়াকর্ম ঢুকিয়ে দিয়েছে যে ওইটা না করলে যেন হচ্ছে না। কিন্তু ভুলে গেছি যে ঈশ্বর সাধনার মূল হচ্ছে প্রেম, আর কিচ্ছু। কোনো তন্ত্র নয়, কোনো মন্ত্র নয়,